প্রচল কথা দানের মহিমা। ঘন বন, তারই মধ্যে দিয়ে পায়ে চলার সরু পথ এঁকে বেঁকে গেছে। অন্ধকার ভেদ করে গাছের ফাঁক দিয়ে ঝরে পড়ছে সূর্যের সোনালি আলো। সেখানেই একটা পুরনো গাছের গুড়ির ওপর বসে আছে দণ্ডপাণি। সংসারে তার কেউ নেই, লোকালয় থেকে দূরে বনে বনে ঘুরেই তার জীবন কাটে। ছোটবেলায় এক পণ্ডিতের বাড়ি ফরমাইশ খাটত, সেখানেই শুনেছিল এক নতুন কথা, পথে যে নামে তার অভাব কিসের। পরার জন্য ছিন্ন বস্ত্র, খাবার জন্য জল ফল, থাকার জন্য পাহাড়ের গুহা তো আছেই। একথা শোনার পরই সে বেরিয়ে পড়েছিল। কিসের অভাব তার, আর কী বা চাহিদা এই ছোট জীবনের। কত কমে যে বাঁচা যায় তারই পাঠ নিয়েছে সে। বনের এই আকাশ ছোঁয়া বৃক্ষগুলি যেন প্রত্যক্ষ দেবতা, পরম দাতা। পরহিতে সর্বস্ব বিলিয়ে দেয়। সে কিছু চায় না, কিছু আশা করে না। গতকাল তার ফল মূল কন্দ কিছুই জোটেনি। আজ খিদে পেট চিনচিন করছে। কই সাধুদের তো ক্ষুধায় এত কাতর হতে দেখিনি। ভাবছিল সাধুর বৃত্তিই ভালো, তবে সাধুর সঙ্গে তার একটা মস্ত প্রভেদ আছে। তার যে এখনো গুরুলাভ হয়নি, কোনো সাধন পন্থাও পায়নি যাতে মন তৃপ্ত হয়। বসে বসে ক্ষুধার কথা না ভেবে সে এক নতুন ভাবনায় তলিয়ে যায়। মনে মনে বেশ ভালো জিনিস সব খাবো। কৃষ্ণ ঠাকুরকে বলবো, তুমি আগে খাও, তারপর আমি তোমার প্রসাদ পাবো। আবার ভাবে, যাদের আমার মতন আহার জোটেনি তাদের জন্যও খাবার দান করি। শুনেছি দানের ফলে অনেক পুণ্য লাভ হয়। আশ্চর্য, এভাবে মানুষে সকলকে খাওয়াতে খাওয়াতে কখন সে নিজের খিদে ভুলে যায়। অজান্তে এই মানুষ খেলায় সে বেশ রপ্ত হয়ে ওঠে। পাথরের ওপর শ্রান্ত দেহটি কখন ঘুমিয়ে পড়ে জানতেও পারে না। আচমকা একটা আওয়াজ, আর্তনাদ। উঠে বসে দণ্ডপাণি। দেখে এক শিকারী যুবক হরিণ মেরেছে আর তাকে ডাকছে ইশারায় সাহায্যের জন্য। মরা হরিণটাকে দেখে ভারী মায়া লাগে দণ্ডপাণির। সে বলে, কেন ভাই অকারণ পশুবধ করছো? যুবক হাসে, বলে, ওটা করেই তো খেতে হয়। শিকার আমার জীবিকা। এখানে শুয়ে থাকলে বাঘের পেটে যাবে। আমার সঙ্গে চলো, বনের মধ্যে গাছের মাথায় আমার ঝুপড়ি। দণ্ডপাণি তার সঙ্গে যায়। কোথায় গুরুলাভের চিন্তা করছিল, তার বদলে এই ক্রূর শিকারীর সঙ্গ। কে যেন মনের মধ্যে আশ্বাস দেয়, সবই ঈশ্বর ইচ্ছা। তার ইচ্ছায় গাছের পাতা নড়ে, আকাশে মেঘ জমে। কিছু দূর হাঁটা পথ, যুবকটি একটা গাছতলায় পৌঁছে বিচিত্র শব্দ করে। ওপর থেকে এক রক্তচক্ষু মহিলা নেমে আসে। বিচিত্র তার বেশ, বনফুল দিয়ে সাজগোজ। দণ্ডপাণিকে দেখে মুখ বাঁকায়, বলে, এ কাকে জোটালে? আমি এর জন্য কিছু করব না। যুবকটি বলে, গাছে ওঠো, নিচে হরিণের সৎকার চলে আগুন জেলে। দণ্ডপাণি বলে, আমি এসব খাবো না, গাছের ফল খাবো। যুবক হেসে ওকে দুটো নোনা ফল খেতে দেয়। সে রাত্রে দণ্ডপাণিকে স্নেহ ভরে কাছে নিয়ে শুয়েছিল শিকারী, নিজের স্থির হাত থেকে বাঁচানোর জন্য। রাত্রে ধীরে ধীরে উঠে ঘুমন্ত ছেলেটিকে ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে নিজে মাচার খোলার দিকে শুয়ে রইল। শিকারীর ক্লান্ত চোখে ঘুম নেমে এলো অচিরেই। ওদিকে দণ্ডপাণি চোখ খুলেছে, দেখছে অন্ধকারে সাপদের দুটো চোখ জ্বলছে। পড়লে আর রক্ষা নেই। আচমকা চুরি পড়া একটা হাত শিকারীকে ধাক্কা মারল। কিছু ভাববার আগে শিকারী নিচে পড়ে গেল, আর শোনা গেল বাঘের গর্জন।
সূর্যের প্রথম আলো পড়তেই গাছ থেকে নামতে শুরু করলো দণ্ডপানি। চোখে পড়ল শিকারী স্ত্রীর অবাক চাহনি, তারপরে আর্তনাদ, মাথা ঠোকা, মর্মান্তিক চিৎকার। ভুল করে অতিথির পরিবর্তে নিজের স্বামীকেই সে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দণ্ডপানি তখন ছুটছে তো ছুটছে, হঠাৎ কানে এলো কেউ তাকে ডাকছে। দেখলো বুড়ো মতো একটা মানুষ, চোখ দুটো ভারী স্বচ্ছ আর সুন্দর। বললেন, কি চাও তুমি? জানতে চাই দানের ফল কী। ওই যে শিকারী আমার সৎকার করলো ভালোবাসা দিয়ে, সেটাও তো দানই ছিল নিশ্চয়। তবে তার এই করুণ পরিণতি কেন? এর উত্তর তুমি পাবে। ওই সামনে এক রাজার রাজ্য, রাজার সন্তান জন্মানোর আগেই সেখানে চলে যাও। জন্মানোর পর ছেলেটিকে সোনার থালায় শুইয়ে তোমার প্রশ্নটি করো, উত্তর মিলবে। আবার ছুটল দণ্ডপানি। অনেক কষ্টে রাজামশাইকে পেয়ে প্রস্তাবটি দিল। রাজামশাই কৌতুক বোধ করলেন ছোট ছেলেটির কথায়। রাজপুত্র জন্মাতেই তাকে সোনার থালায় শুইয়ে দণ্ডপানিকে ডাকলেন। সদ্যজাত শিশুটি দণ্ডপানির দিকে তাকিয়ে বলে উঠল, চিনতে পারছো না? আমি তোমার শিকারী বন্ধু। তোমাকে সৎকার করে ভালোবেসেছিলাম, যত্ন করেছিলাম, তাই রাজার ছেলে হয়ে জন্মেছে। দণ্ডপানির বিস্ময়ের আর অবধি থাকে না। দানের এমন মহিমা! এরপর আরও কতদিন কেটে গেছে। একদিন মনের মধ্যে পথ চলতে চলতে দণ্ডপানি দেখল এক ধ্যানমগ্ন যোগীকে। যোগী নিশ্চল হয়ে একই জায়গায় বসে থাকেন, কিন্তু প্রতিদিনই তার আসনের কাছে কেউ রেখে যায় একটি আস্ত পাকা বেল আর এক ঘটি দুধ। দণ্ডপানি ভাবে, যোগী কী পুণ্য কাজ করেছিলেন যার জন্য তাকে ভিক্ষা করতে হয় না, আহার আপনি মুখের কাছে আসে। একদিন এইসব সাতপাঁচ ভাবছে, হঠাৎ দেখে সেই বহুকাল আগে দেখা বুড়ো বাবাকে। বুড়ো বাবা তাকে দেখা মাত্র বলে ওঠেন, দণ্ডপানি, ওটাও দানের ফল। ওই মানুষটি এক মনেই গোসেবা করেছিল। সে কোনো ক্ষুধার্ত প্রাণীকে দেখলেই আহার জোগাত, তাই এ জন্মে ওর আহার আপনিই আসছে। বুড়ো বাবার সঙ্গে সঙ্গে পথ চলতে চলতে দণ্ডপানি পথ চলতে থাকে। চলতে চলতে দেখে এক বিশাল সাপ এগিয়ে আসছে বৃদ্ধের দিকে। বৃদ্ধ দাড়ি নেড়ে তাকে বলছেন, কি মাথার যন্ত্রণা? সাপটি যেন ফনা হেলালো। হাসলেন বৃদ্ধ, বললেন দণ্ডপানিকে, দেখো, গত জন্মে এ শুধু নিজের জন্য ধন জমিয়েছে। সে ধন মণি হয়ে জন্মে ওর মাথার যন্ত্রণা দিচ্ছে। মণি বের করে দিলেই ও সুস্থ হবে। বৃদ্ধ মন্ত্র বলে তার মাথার মণি আকর্ষণ করে নিল। অদ্ভুত উজ্জ্বল মণি। দণ্ডপানি চোখ ফিরিয়ে নিল। সাপ পথ ছেড়ে মাথা নুইয়ে বনে চলে গেল। দণ্ডপানি মহাত্মাকে বলে, আমিও কি কিছু দান করেছিলাম? হ্যাঁ, তোমার দান ছিল স্বতঃস্ফূর্ত, নিষ্কাম। দয়াবৃত্তিতে বিহ্বল হয়ে দান করেছিলে, তাই এ জন্মে তোমার মন নিষ্পৃহ, মোহশূন্য। তুমি যদিচ্ছা লাভে সন্তুষ্ট হয়ে পথ চলছ। দৃষ্টি প্রসারিত করো দণ্ডপানি, এক জন্মে সব শেষ হয়ে যায় না। যতক্ষণ না পর্যন্ত আত্মা নিজের মহিমায় অনন্তে মৃত্যুহীন দিগন্তে প্রসারিত হয়, ততদিন এই মৃত্যুর মধ্যেই পথ চলা। মৃত্যু আর কি? সীমিত থাকা, নিজের আত্মার মহিমার পাক প্রকাশ না হওয়া। এ জন্মে দণ্ডপানি প্রকাশিত হও। তুমি দেহ নও, ক্ষুদ্র মনোবুদ্ধির জালে আবদ্ধ নও। অনন্ত তোমার সত্তা। বৎস, উপনিষদের অভ্যারোহ মন্ত্র জপ করো। অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃতম গময়। আবে আবে প্রকাশের আলোয় ঝলমল করো। ছুটে গিয়ে দণ্ডপানি আসন করে বসে, তলিয়ে যায় ধ্যানের গভীরে। এবার খোঁজা নয়, পাওয়া।